আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি বা হাতে মাখা মলা মাছের চচ্চড়ি, যেটাই বলেন না কেন। তো এখন আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে, সাথে দিয়ে দিলাম হলুদ, মরিচ, মশলা, লবণ এবং টমেটো। আর এখন দিয়ে দিব একটুখানি তেল। যেহেতু এগুলো হাতে মাখা, তেলগুলো এত বেশি দিতে হয় না, অল্প দিলেই হয়। আর এখন আমি এই যে ভালোভাবে হাতে খসলায় এভাবে নরম করে নিচ্ছি পেঁয়াজগুলা। এই যে দেখেন, হাতে খসলায় পেঁয়াজগুলো একদম নরম করে ফেলতে হবে। এই যে, আর এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আপনারা যদি কাঁচামরিচ না খান, না দিলেও চলবে, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি এই যে ছোটো মাছগুলা বা মলা মাছগুলা। এই যে দেখেন, তো মলা মাছগুলো দেওয়ার পর আমি এই যে এখন ভালোভাবে এগুলা হাতে মেখে নিব। কিন্তু যেহেতু আগে থেকেই আমি পেঁয়াজগুলো আগে থেকেই মেখে নিছি বা হাতে খসলে নিলাম, এগুলো আলতো হাতে মাখতে হবে। কোনোভাবে মাখাটা মানে জুড়ে মাখতে হবে না, কারণ মাখলে হাতে কাটা রাখতে পারে বা মাছগুলো ভেঙে যেতে পারে। তো এখন এই যে দেখেন, আমি ভালোভাবে মেখে নিলাম আর কি মাছগুলো সহ। আর এখন হাত ধুয়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি, মানে ঝুল দিয়ে দিলাম আর কি। এই যে পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম। আর এখন তো এই যে দেখেন চুলায় বসাই দিলাম, মাছগুলা হচ্ছে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখেন, এখন দিয়ে দিলাম ধনেপাতা। তো ধনেপাতা দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এগুলো এত বেশি মানে কাঠি দিয়ে এত বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এগুলো ছোটো মাছ। ফাইনালি আমার মাছ রান্না করা শেষ। এই যে দেখেন, একদম ঝোলগুলোও কমে গেছে। রান্নাটা দেখেন একদম কত সুন্দর হয়েছে, আর খেতে তো আসলে অনেক মজা হয়েছে। আপনারা দেখেই বুঝে গেছেন আসলে অনেক মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।